ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ককরোচ জনতা পার্টি বা সিজেপির আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে প্রয়োজনে নিজেও আন্দোলনে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। ফলে শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার লোককল্যাণ মার্গে অবস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিল কংগ্রেস। তাদের মূল দাবি ছিল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় রাজনৈতিক দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বিক্ষোভ চলাকালে দিল্লি পুলিশ সেখানে হস্তক্ষেপ করে। এক পর্যায়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকে হেফাজতে নেওয়া হয়। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের কঠোর পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিলেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি দমিয়ে রাখতে সরকার বল প্রয়োগের পথ বেছে নিয়েছে। তার ভাষায়, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার অধিকার রয়েছে এবং সেই প্রশ্নের উত্তর লাঠিচার্জ বা কাঁদানে গ্যাস দিয়ে দেওয়া যায় না। আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে তিনি আহত শিক্ষার্থীদের সঙ্গেও দেখা করেন এবং এই ইস্যু সংসদ ও রাজপথ দুই জায়গাতেই তুলে ধরার অঙ্গীকার করেন। এদিকে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে নতুন বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার ২১শে জুলাইয়ের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। মমতা বলেন, দরকার হলে তিনি নিজেও ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে যোগ দেবেন। তার দাবি, শুরু থেকে এই আন্দোলনের প্রতি তৃণমূল কংগ্রেসের সমর্থন ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এর আগেও দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থী ও তরুণদের উপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহারের নিন্দা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি প্রশ্ন তোলেন, যে সরকার নিজের দেশে শিক্ষার্থীদেরই ভয় পায়, সেই সরকার গণতন্ত্রের কথা কিভাবে বলে? সংলাপের পরিবর্তে বল প্রয়োগকে তিনি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও মন্তব্য করেন। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট বা এনইইটির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করেই আন্দোলনের সূচনা করে তরুণদের প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সংগঠনটির অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। প্রতি বছর প্রায় ২০ লাখ পরীক্ষার্থী মাত্র ১,৩০,০০০ মেডিকেল আসনের জন্য প্রতিযোগিতা করেন। এমন বাস্তবতায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বহু শিক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে হয়েছে। এতে অনেক পরিবার আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে দেয় সিজেপি। আন্দোলনে সংহতি জানিয়ে অনশনে বসেন শিক্ষা অধিকার কর্মী সোনাম ওয়াংচুক। টানা ২০ দিনের বেশি অনশনের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আদালতের নির্দেশে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে সিজেপির অভিযোগ, এটি ছিল বেআইনি আটক। সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা চলো সংসদ কর্মসূচির ডাক দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।